নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব রাহুল মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজ দাদুর কীর্তির ট্রেলার নিয়ে। প্রথমেই আমি যদি বলি সেক্ষেত্রে যে এই ওয়েব সিরিজটাকে এমনভাবে ডিজাইন করা রয়েছে যেখানে অনেকগুলো এলিমেন্ট একসাথে রয়েছে। যেমন এখানে একটা ভৌতিক অ্যাম্বিয়েন্স যেমন ক্রিয়েট হয়েছে, তেমনি গুপ্তধন খোঁজার যে সাসপেন্স সেটাও রয়েছে। কোথাও রয়েছে ফ্যামিলি বন্ডিং, তো কোথাও রয়েছে একটা লাভ স্টোরি। তো সমস্ত দর্শক যারা যে ধরনের জনরাটা পছন্দ করবে তারা এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে সবটাই পাবে এবং সবটা একসাথে মানুষকে আনন্দ দিতে সাহায্য করবে। তো এবার যদি গল্পে আসি, সেটা দেখা যাচ্ছে যে চৌধুরী বাড়ি, সেখানে যে মূল কর্ণধার তিনি কি করেছেন, কিছু গুপ্তধন সেখানে লুকিয়ে রেখেছেন এবং তিনি বিশ্বাস করতেন যে তার পরিবারের কোনো লোক রহস্য সন্ধান করে সেই গুপ্তধনকে উদ্ধার করে নেবে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পারিবারিক লোক আসছে এবং সেই গুপ্তধন খোঁজার জন্য বিভিন্ন রহস্য সন্ধান করার চেষ্টা করছে। তো আখেরে সেই গুপ্তধন কি পেলো, কে পেলো, বা খুঁজতে গিয়ে কি কি সমস্যার সৃষ্টি হলো, সেটা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি আমাদের দেখতে হবে। এবার বলি এই ওয়েব সিরিজের বিভিন্ন কাস্ট অ্যান্ড ক্রুর কথা। প্রথমেই বলবো পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অনুষ্কা মজুমদারের কথা। এই দুজনকে আমরা কিন্তু এই ওয়েব সিরিজের মূল কেন্দ্রে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা দেখতে পাবো ঋতব্রতকে, সত্যমকে, শান্তিলালকে এবং আরো অন্যান্যদের। এবার যদি এই ওয়েব সিরিজে কিছু ভালো লাগার দিক, প্রথম কথা হচ্ছে ওয়েব সিরিজটিকে যেভাবে ডিজাইন করা হয়েছে, বিশেষ করে ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ কোথাও জার্ক মনে হচ্ছে না এবং ওই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে যে প্রত্যেকটি এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে কিন্তু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হচ্ছে। ফলত ট্রেলার দেখেই মানুষ বুঝতে পারবে যে ওয়েব সিরিজের মধ্যে সব রকম এলিমেন্ট আছে, ফলত মানুষ আগ্রহ প্রকাশ করবে এই ওয়েব সিরিজটিকে দেখবার জন্য। সেরকম একটা এলিমেন্টস কিন্তু এই ওয়েব সিরিজের মধ্যে রয়েছে। এরপরে এই ওয়েব সিরিজে যদি আমি কিছু টেকনিক্যাল পার্টের কথায় যাই, সেক্ষেত্রে বলবো যে প্রথমেই এর কালার গ্রেডেশন যেভাবে করা হয়েছে, যেহেতু অনেকগুলি এলিমেন্ট একসাথে আছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তো আলাদা আলাদা কালার ডিমান্ড করে, সেই কালারটা কিন্তু আমরা পাচ্ছি। কোথাও যেখানে ভৌতিক কোনো অ্যাম্বিয়েন্স রয়েছে বা কোথাও গুপ্তধনের রহস্য রয়েছে, সেই জায়গাগুলো যেমন ডার্ক টোন দেওয়া রয়েছে, যেখানে লাভ স্টোরি রয়েছে বা ফ্যামিলি বন্ডিং রয়েছে সেখানে সেগুলোকে হাইলাইট করা হয়েছে, একটু সাদা আলো ব্যবহার করা হয়েছে সেইখানে। ফলত এই যে কালার কম্বিনেশনটা এই ওয়েব সিরিজটাকে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ওয়েব সিরিজটি এমনই একটা ওয়েব সিরিজ যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে কোথাও যেন একটা সিম্ফনির আমরা একটা ধাঁচ খুঁজে পাচ্ছি। ওয়েস্টার্ন সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে কিন্তু ম্যাক্সিমাম সিম্ফনি ব্যবহার করা হয় অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে। এখানে সেই সিম্ফনির যে ধাঁচটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করছে এবং আমাদের কিন্তু ছুঁতে পাচ্ছে। তৃতীয়ত যদি আমি বলি যে লোকেশন যেভাবে চুজ করা হয়েছে, বিশেষ করে চৌধুরী বাড়িটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখান থেকে কিন্তু কোথাও আমরা বল্লভপুরের রূপকথার একটা আভাস পাই। সেটা যারা ট্রেলার দেখেছেন তারা বুঝতে পারবেন। সেই জায়গাটা কিন্তু বেশ ভালো এবং এখানে ভিএফএক্স এর কাজও আমরা দেখতে পেলাম। কারণ দেখছি যে তোরণটা আছে এই চৌধুরী বাড়ির, তার মাথায় একটা সিংহ রয়েছে, সেই সিংহটা কোথাও যেন জীবন্ত সিংহের মতন একটা বিহেভিয়ার করছে। সেই জায়গাটা কোথাও একটা সাসপেন্স, কোথাও একটা ভৌতিক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। এই যে এতগুলো দিক এই ওয়েব সিরিজটির মধ্যে উঠে আসছে, যেগুলো কিন্তু এই ওয়েব সিরিজ একটা পজিটিভ পয়েন্ট। যদিও কোনো ওয়েব সিরিজের ট্রেলার বা কোনো ছবির ট্রেলার দেখে পুরো গল্প সম্পর্কে বোঝা যায় না, কিন্তু একটা ধাঁচ তো করা যায়। সেই ধাঁচ থেকে মনে হচ্ছে যে ওই ওয়েব সিরিজের পজিটিভ দিকটাই কিন্তু বেশি হতে চলেছে, যদিও নেগেটিভ দিক আমি তেমন কিছু পাইনি। প্রত্যেকের অ্যাক্টিং কিন্তু বেশ ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায়কে তো আগেও আমরা দেখেছি, কিন্তু এইখানটায় একদম অন্যরকম লাগছে। অনুষ্কা মজুমদারকে তো দেখেছি, আমাদের ভালো লাগছে। বিশেষ করে ঋতব্রত এবং শান্তিলালকে খুব ভালো লাগছে। আর এখানে সত্যমের যে ক্যারেক্টারটা রয়েছে, সত্যম কোথাও যেন এই বাড়িটাকে ভালোবাসে। কারণ এক জায়গায় বলা হচ্ছে যে সত্যমের নাকি প্রেমিকাই এই বাড়িটা, ফলত সত্যম এখানে আসছে এবং সত্যমের যে ব্যবহারগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে সত্যম এই বাড়িতে কোথাও থাকে। যদিও সত্যমের সাথে এই বাড়ির কি রিলেশন সেটা কিন্তু বোঝানো হয়নি। ইভেন পরাণ বন্দ্যোপাধ্যায় যে কে সেই রিলেশনটা দেখানো হয়নি, কিন্তু কোথাও যে মেল্ডিংটা এটা ভালো হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এরপর যদি এই ওয়েব সিরিজ সম্পর্কে আরেকটা কথা বলতে যাই, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের মেকিংটা। দেখুন, কোনো জিনিসের মেকিং তখনই ভালো হয় যখন তার স্ক্রিপ্টটা খুব ভালো থাকে। স্ক্রিপ্ট এখানে কিন্তু আমার বেশ ভালো লাগলো। প্রত্যেকের মুখের যে কথাগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই সাবলীল এবং খুব স্পন্টিনিয়াস ভাবে এগোচ্ছে। স্টোরি লাইন আমি আগেই বললাম ইউনিক না হলেও কিন্তু স্টোরি লাইনের মধ্যে বেশ আনন্দ রয়েছে, যেটা কিন্তু আমাদের অনেকটাই এঙ্গেজ করে রাখবে। তো ওভারঅল জিনিসগুলো ট্রেলারে কিন্তু আমাদের ওয়ার্ক করছে, যে সমস্ত এলিমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু ওয়ার্ক করছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই ওয়ার্কগুলো অরিজিনাল ওয়েব সিরিজ যখন দেখবো তখন কাজ করে কিনা, বা কতটা কাজ করছে, বা মাঝখানে কেটে যাচ্ছে কিনা। অ্যাটলিস্ট ট্রেলারে আমি বলবো মেকিং ভালো, ডিরেক্টোরিয়াল কাজ বেশ ভালো। তো আপাতত এইটুকুই, কারণ এরপর যেটুকু বলতে হবে সেটুকু ওয়েব সিরিজ দেখার পর। আপনারাও অবশ্যই কমেন্ট করবেন ওয়েব সিরিজটি দেখার পর কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।